আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এসেছিলাম আজকে আমাদের সুফি এগ্রো পার্কে, যে আমাদের থাই কাটিমন 12 মাসি আমের প্রজেক্ট দেখার জন্য। আমার বন্ধু এসেছেন লন্ডন থেকে, মোসলে ভাই, যে আপনার এই আমাদের কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা ইউরোপে বা মিডল ইস্টে যে আমগুলো পাঠাতে চাচ্ছি, এই আমগুলো সেই আমগুলো। আসসালামু আলাইকুম। আমি ইংল্যান্ড থেকে আসছি। আমি জানতে চাই যে আপনাদের এই শুনলাম ইউরোপের মধ্যে এক্সপোর্ট করতেছেন এই যে ম্যাঙ্গো। এখন আপনি কাইন্ডলি বলবেন এই 12 মাস নাকি আপনার দুইবার এই আম আসে? দুইবার আসে বা দুইবারের অধিক আসে। আপনি একটু কাইন্ডলি বলবেন আমাকে, মানে এটা এটা হলো আমরা আগে যে আমগুলো দিতাম, যেগুলো বছরে একবার ধরতো। আচ্ছা, এখন আমরা যেহেতু দেশের চাহিদা বাড়তেছে, মানুষের চাহিদা বাড়তেছে, বিদায় আমরা এখন অল টাইম ভ্যারাইটি যে ম্যাঙ্গো, সেটা আমরা থাইল্যান্ড থেকে আনেছি। সেটা আমরা এখন 12 মাসে আমাদের এখানে সাইকেলিং করে ধরে। অর্থাৎ এখন হলো ফেব্রুয়ারি মাসের আজকে 8 তারিখ। আচ্ছা, আজকে যে ফুলগুলো ফুটতেছে এগুলি আমরা জুনের মধ্যে শুরু হবে হারভেস্টিং। আচ্ছা, আমরা জুলাইতে এই আমগুলো, যে আমাদের কিছু ক্লায়েন্ট আছে যেগুলো ইউরোপে আছে, কিছু মিডল ইস্টেও আছে। আচ্ছা, ওরা এই রিকোয়ারমেন্ট গুলো দেয় আমাদের কৃষি মন্ত্রণালয়কে, যে আমাদের এই ক্যাটাগরির আম হলে আমরা এগুলি নিয়ে যাব। কৃষি মন্ত্রণালয় যে কাজটা করে, যে যারা উদ্যমী বা ভালো ফার্মার, ওদেরকে ওরা গাইডলাইন দিয়ে দেয় যে আপনি এই একটা রেজিস্টার দিয়ে দেয় আমাদেরকে, এইটা এখানে এই সারটা এই সময় দেবেন, এই পোকা মারার ওষুধটা এভাবে দিবেন, পানিটা এভাবে দেবেন। ওগুলো আমরা যখন ওদেরগুলো ক্রাইটেরিয়া যখন ফুলফিল করি, তখন আমাদের এই আমগুলো এক্সপোর্টের উপযোগী হয়, যেটাকে গ্যাপ সার্টিফিকেট, গ্যাপ বলা হয়। গ্যাপের আওতায় আমরা চলে আসে। এরপরে আমাদের এই ফলগুলো ওনারা হারভেস্টিং করে ওদেরকে যখন আমরা গ্রেডিং করে দিই, তখন ওখান থেকে যাচাই বাছাই করে কিছু মাল ওরা ইউরোপে পাঠায়, কিছু মিডল ইস্টে। সব মাল ইউরোপে পাঠায় না, সব মাল মিডল ইস্টে পাঠায় না। অর্থাৎ গ্রেডিং এবং সাইজ নিয়ে আলোচনা হয়, ওর পরেই মালগুলো ওখানে যায়। আচ্ছা, আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করতে চাইতেছি। এই যে এগুলো গাছগুলো একদম ছোট, আর ওই যে কতগুলো বড় গাছগুলো, এগুলো একটু কাইন্ডলি আমাকে একটু বুঝাবেন? এগুলো হলো আমাদের সেই কাঙ্ক্ষিত আম্রপালি। আম্রপালি যেটা বাংলাদেশের একটা ব্র্যান্ডিং আম, যেটা এই সাইজটা যদিও একটু ছোট হয়, খেতে খুব সুস্বাদু। সেইটা আমরা এখানে এখন থেকে 15 বছর আগে আমরা এগুলো লাগিয়েছি। এগুলো আমাদের চলমান প্রজেক্ট, এগুলো চলতেছে। কিন্তু আমরা ওর পরে আসলাম থাই কাটিমন। অর্থাৎ থাই কাটিমনটা এটা 12 মাস ধরে, মানে বছরে সর্বনিম্ন 2 বার, উপরে 3 বার ধরে। এখন এটা যখন ফুল আসলো, এটা যখন আমরা জুলাইতে হারভেস্ট করে ফেলবো বা আগস্টে শেষ হয়ে যাবে, তখন সেপ্টেম্বরে আবার কতগুলো ঢালে ফুল আসা শুরু করবে। এরপরে এটা আবার ডিসেম্বর আমরা ফলগুলো পাই। আচ্ছা, আমরা তো আগে আসতাম বছরে একবার, এখন চাচ্ছি বছরে 2-3 বার আসতে। আচ্ছা, এখন আমার একটা প্ল্যান আছে, এই যে আপনাদের সাথে এই সহযোগিতা করার। আপনি আমাকে কিভাবে হেল্প করবেন? কারণ আমরা দেশের বাইরে থাকি, যাতে আপনাদের থেকে কিছু অ্যাডভাইস পাই, যাতে আমরা আমাদের দেশকে আরো উন্নত করতে পারি। আপনাকে কাইন্ডলি বলবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যারা এই কৃষি কাজ করি, আমরা দেশ প্রেম আগে, আর দেশের প্রতি দায়িত্বশীলতা আমাদের আছে বিদায় আমরা এখনো কৃষির সাথে লেগে আছি। আর আপনারা যে আসতে চাচ্ছেন, সেটা আমাদের সৌভাগ্য। আপনারা যদি আসেন, আমাদের মতো ফার্মার যারা আছে, এবং বর্তমান কৃষি অফিস, যে কৃষি বান্ধব সরকার থাকার কারণে কৃষি অফিসে প্রতিটা অফিসের পোস্ট এখন আর খালি নেই। প্রতিটা পোস্টেই অফিসার আছে, এবং ওরা সশরীরে প্রতি সপ্তাহে 1বার বা 2বার প্রজেক্ট ভিজিট করে। সেজন্য ওরাও আপনাদেরকে হেল্প করবে। আমাদের থেকে যত ধরনের সহযোগিতা চান আমরা করব। আপনারা এগিয়ে আসলে আমাদের দেশের বেকার সমস্যার সমাধান হবে। আপনারা তো ইউরোপে ব্যবসা করতেছেন বা আমেরিকায় ব্যবসা করতেছেন, কিন্তু আমরা অনুরোধ করব আপনারা এখানে আসেন। আমাদের যতটুকু আমাদের সাধ্যের মধ্যে থাকবে, আপনারা বছরে আগে 1বার আসতেন দেশে, এখন যদি 3বার বা 4বার আসেন বা 2বার আসেন তাও হবে। আমরা দক্ষ কারিগর তৈরি করে দিয়ে আপনাদেরকে হ্যান্ড ওভার করে দেবো। ওরা এই দেখবে, আমরা ওদেরকে হেল্প করব। অশেষ ধন্যবাদ আপনার টাইমের জন্য, আপনার অনেস্টির জন্য। আমি এটা মানে কিভাবে যে হ্যাপি আছি এটা বলা অসম্ভব। তো আপনি সুস্থ থাকবেন। এই যে এনাম ভাইকে সবাই ফলো করবেন, যাতে আমাদের দেশে আরো প্রজেক্ট হয়,
আরো ইয়াং জেনারেশন যাতে করতে পারে, ওনার থেকে যত সহযোগিতা আছে সব পাবেন। আমরা এটা সবসময় দোয়া করে যাব যাতে আপনার বাগানের মধ্যে আবার ঘুরে আসতে পারি। না আমি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে, আপনিও যাতে আসেন আবার ভাবিকে সহ নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।